যার জন্য দয়া করিয়া চূড়া চূড়াও বলে হাদিয়া করিও, সদকা খয়রাত করিও, আত্মাকি ছাড়িয়া দিও। আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা, বরকত হইব। হাদিস শরীফ আইছে তুকি ফায়ুকি, বোতল রে তুমি তানজেলা ডিফা মারিয়া রাখো, ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না, ডুবতো না। ডুববো না বলছে, ডিফা মারলে ঢুকেও না, পড়েও না। খোলা রাখতে মানে পড়বো ডুববো, এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও। ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব, একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না তাহলে কোনোদিন আইতো নাই। আল্লাহ রাস্তা চূড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কইও, আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও, আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করব। ওলা নিয়ত আনিয়া দিন জানি দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিন। বলে আল্লাহ আমার দিছো না সম্পদ, চূড়া দিয়ার 5 টাকা, অন্য 10 টাকা, মসজিদ শুক্রবারে 10 টাকা, আল্লাহ সবসময় চূড়া দিয়ার বেশ ফারিয়ার না অকাতে মানেন না। আমারে যদি দম দৌলত দেও আল্লাহ, তোমার রাস্তাতে আমি বেশ শরীর খয়রাত করবো, ওখান নিয়ত করে দিন জানি। এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দেয়, এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে। এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা, মা বাবার মন খুশ হইব, আওলাদ রে জীবনে তুমি দোয়া পাইবা। ঘরে যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে, এক ভাগ মায়ের খেদমত করে, আর এক ভাগ সে ঘুমায়, আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায়। যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো, জীবনে সুখী হইতে চাও, জীবনে টাকা পয়সা কামাইতে চাও, প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো, আল্লাহ রাজি করো। আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না। কন্যানি আইলে হেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন, হলো ফয়সালা হয়ে গেছে। কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করণ ফয়সালা করন, খারে কতটুক দম দিতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক বেইজ্জত করতা, খারে আল্লাহ ওলি বানাইতা, আসমান আগে ফয়সালা হয়। আর ফরিস্তা গুলার কোন যাও রে ফরিস্তা কল, ও মানুষরে আমি সম্মানই করি লাইছি, যাও মানুষের দিল তুমি দেন আসর পয়দা করি দাও, মানুষের দিল জাগাইয়া দেও। সব মানছি মানুষের সম্মান করতা, তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া, খেওটা নিয়ে সম্মান কমানি যায় না। অমুকরে আমি দম দিলাইতাম, তার মায়ে দোয়া করছেন, কিবা তো সে দোয়া করছে, খান দিছি, যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই। ও দেখবাই ফরিস্তা হলে এমন লাইন করিয়া দিবা, আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব, বেশি মার রুজি বাড়িব, তার কোনো অভাব হইতো নাই। যতই বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই। আগে আল্লাহরে ডাকো, আল্লাহরে কওরে ভাই রাত্রিবেলা দোয়া করো, খান্দো আল্লাহ এখান বাইক লইতাম, আল্লাহ এখান গাড়ি লইতাম, জীবনে বড় আশা করছি ওভাবে রাইত আল্লাহর দরবারে একবার খান্দো দোয়া কর। বাইক লইতে আর কেলা চলেন হয়ে যায়, বাইক লইলে ভাই বড় সাইলেন্সার ফাটাই গো লাগাইও না, বুঝাইছি হও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যেত কুয়ারে ইবনে আর মনে হয় আপনার দুধ বাতিল আজকে শুনবে আবজা, বুঝাইছে ওল্লা বেতালা সাউন্ড ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে বালা হইবানি করছে, জি না মানছে বলে ও খেয়ে যা বলে অমুক করবে কইবা এগুলো নষ্ট হয়ে গেছে, কানতে গেছে ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও তা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে। ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে, মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে, চরিত্র ভালো হইছে, দেখতেও ভালো হইছে, ফুয়াগো ভালো হইছে, মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করো। এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও, আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো। ছেলেটা মার খেদমত করে, এক টাইমে ঘুমায়, এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে। কয়েকদিন যাওয়ার পরে মায়ে বলল বা আর কত জঙ্গল থাকি লাকড়িয়া নিয়া, তুই জঙ্গল থাকি লাকড়িয়া নিয়ে কাম করি খাইতা, এক কাম করো তুমি যাও, তোমার বাপে সম্পদ তুইয়া গেছ জঙ্গল যাও, তুমি তাই জঙ্গল থেকে মানে সম্পদটা লইয়াও গেল। সে গেছে মার আদেশ ক্রমে জঙ্গলে গেছে, জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া, সুন্দর একটা গরু বাইর হইয়া আইছি, সুন্দর একটা গরু বাহির হইয়া আইছি, অত সুন্দর বড় গরু বাইর হইয়া আইছে। আসার পরে মারে কইল বাবার কথা